আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? আমরা পড়েছিলাম চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 অঙ্কগুলো অনুশীলন করেছিলাম, তাই না? আমরা এই কয়েকদিনে পাটিগণিতের অঙ্ক করেছি, তারপর বীজগণিতের অঙ্ক করেছি। আজ আমরা জ্যামিতির অঙ্ক করব, ঠিক আছে? তো জ্যামিতি তোমাদের দ্বিতীয় টিউটোরিয়ালে পরীক্ষার সিলেবাসে আছে, শুরুতেই আছে ষষ্ঠ অধ্যায়ে অনুশীলনী 4.2 এবং তার সেই সংক্রান্ত আলোচনা। তো আজকে চলো আমরা 6.2 অনুশীলনী করার আগে আমরা এই অনুশীলনীতে অঙ্কগুলো জ্যামিতির অঙ্কগুলো করতে গেলে কি ধারণা নিতে হবে সেই সম্পর্কে আগে জানবো। তাহলে আজকে আমরা কি শিখব? ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে আজকে আমরা জ্যামিতি অংশে শিখব ত্রিভুজের মৌলিক ধারণা। কি শিখব? ত্রিভুজের মৌলিক ধারণা, ষষ্ঠ অধ্যায়। আচ্ছা, তোমরা বিগত ছোট ক্লাসগুলোতে যখন 5-এ পড়েছো, 4-এ পড়েছো, 3-তেও পেয়েছো ত্রিভুজ কি, ত্রিভুজ কীভাবে আঁকতে হয়, সবার একটু ধারণা আছে, তাই না? আজকে আমরা সেই পড়াগুলো একটু রিভিশন করব, আর কি করব, আর একটু বিস্তারিত শিখব, ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা সবাই জানি ত্রিভুজ কাকে বলে, জানি না? ত্রিভুজ দেখতে কেমন, কিসের মতো? চলো আমরা দেখি ত্রিভুজটা কিসের মতো। দেখো তো, ত্রিভুজ এরকম না? কেমন, এরকম না দেখতে? তাহলে দেখো আমরা এরকম একটা ত্রিভুজের ছবি আঁকি। হ্যাঁ, ত্রিভুজের ছবি আঁকতে গেলে আমাকে কি কি জানতে হবে, কি কি লাগবে। তার আগে আমরা একটু শুনি নেই যে ত্রিভুজ কাকে বলে। আমরা তোমরা আগের অধ্যায়গুলোতে শিখেছো রেখা, রেখাংশ, তারপর রশ্মি কাকে বলে, তাই না? তাহলে 3টি রেখাংশ যদি তোমাকে দেওয়া হয় এবং সেগুলোকে যদি তুমি একটা আরেকটার সাথে মিলিয়ে দাও, একটা আকৃতি হবে। চলো আমরা 3টা রেখাংশ নিই। এটা কি? এটা একটা রেখাংশ। এই রেখাংশের একটা নাম দিলাম এ, এটা দিলাম সি। মানে আরেকটা রেখাংশ নেই, এটা একটা কি রেখাংশ? এবি। এখন কয়টা রেখাংশ হলো? দুটো। আরেকটা রেখাংশ এমন ভাবে নিলাম যে এই রেখাংশটা কি করলো? দুটোকে স্পর্শ করে ফেললো, দুটোকে একসাথে টাচ করলো। তাহলে আরেকটা রেখাংশ কি? বিসি। এই 3টা রেখাংশকে যদি আমরা, এটা যদি এরকম থাকতো, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম 3টা রেখাংশ প্রথমে নিয়েছিলাম আমরা এসি, এবি, আরেকটা কি নিয়েছি? বিসি। এই 3টা রেখাংশকে এটাকে আমরা কি করলাম? এভাবে রাখলাম। এবিটাকে কি করলাম? এইভাবে রাখলাম। বিসিটাকে কি করলাম? এভাবে রাখলাম। দেখি কি করলাম? একটা আরেকটার সাথে লাগিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? যে আকৃতি তৈরি হলো তাকে বলা হয় ত্রিভুজ। আমরা সবাই জানি, জানি না? আচ্ছা, তাহলে ত্রিভুজ কাকে বলে এখান থেকে আমরা বলতে পারি না? কি বলতে পারি? 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ, মানে একসাথে যুক্ত করে দিলে এরা কি হয়? আবদ্ধ হয়ে যায়। 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, ঠিক বলেছি না? তাহলে এই ত্রিভুজ থেকে আমরা আরো কিছু শিখেছিলাম। কি কি শিখেছিলাম? তোমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছো এই 3টি রেখাংশ যে বিন্দুগুলোতে মিলে যাচ্ছে, এই যে এখানে একটা বিন্দু বি, এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু সি। তাহলে এখানে কয়টা বিন্দুতে মিলেছে? 3টা বিন্দুতে। এই বিন্দুগুলোকে কি বলে জানো? এই 2টা রেখাংশ যে বিন্দুতে মিলে যাচ্ছে, অর্থাৎ দুইটা এই রেখাংশের, এসি রেখাংশের এ প্রান্ত বিন্দু আর এবি রেখাংশের এ প্রান্ত বিন্দু, দুটা কি করলো? কোন বিন্দুতে মিলে গেল? এ বিন্দুতে। তাহলে এই এ বিন্দুটা কি
ত্রিভুজের এই দুটো রেখা এবি এবং বিসি, এই দুটো রেখা একটা বিন্দুতে মিলে গেল। কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে বি কেও আমরা শীর্ষবিন্দু বলতে পারি, ঠিক একইভাবে সি কেও আমরা শীর্ষবিন্দু বলতে পারি। তাহলে একটা ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু পাওয়া যায়? একটি ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি? তিনটি। তাহলে একটা ত্রিভুজে আমরা কয়টা শীর্ষবিন্দু পাই? তিনটা শীর্ষবিন্দু। এটাও একটা শীর্ষবিন্দু, এটাও একটা শীর্ষবিন্দু। আচ্ছা, এই যে রেখাগুলো, এই যে রেখাগুলো একে অপরের সাথে মিলিত হয়ে ত্রিভুজ তৈরি করলো, এই রেখাগুলোকে আবার বলা হয় ত্রিভুজের বাহু। শিখেছো না তোমরা? আগে থেকে জানো না? আচ্ছা, তাহলে এই এই রেখাগুলোকে যদি বাহু বলা হয়, একটা ত্রিভুজে কয়টা বাহু হবে? বাহু হবে এ একটা, এ একটা, এ একটা। তাহলে কয়টা হলো? তিনটা। তাহলে আমরা কি বলতে পারি? একটি ত্রিভুজের বাহু কয়টি? তিনটি। তাহলে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হয় তিনটা, বাহুর সংখ্যা তিনটা। ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো তোমরা আগের অধ্যায়ে কোণ কাকে বলে শিখেছো। তাহলে দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই বিন্দুতে এই দুটো রেখা একটা বিন্দুতে মিলে গেল। আমরা জানি যে দুটি রেখা বা রেখাংশ যে বিন্দুতে মিলিত হয় সেই মিলিত স্থানকে কি বলে? কোণ বলে। ঠিক আছে তো? তাহলে এই বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে না? তাহলে এটা একটা কোণ, এটাও একটা কোণ, এটাও একটা কোণ। তাহলে একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে? তিনটি কোণ থাকে। তাহলে একটি ত্রিভুজের কোণ থাকে কয়টি? থাকে তিনটি। তাহলে এই ত্রিভুজ সম্পর্কে আমরা এই জিনিসগুলো জানতে পারি। আরো একটা জিনিস জানি, আমরা যদি এবিসি ত্রিভুজ নেই, তাহলে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি। কি কি? এ বিন্দু, বি বিন্দু ও সি বিন্দু। বাহুগুলো কি কি? বাহু লেখার সময় আমাকে কিন্তু দুটো অক্ষর দিয়ে লিখতে হবে। কোন দুটো অক্ষর? এই বাহু এক প্রান্তে যে অক্ষর এবং অপর প্রান্তে যে অক্ষর, সে দুটোকে একসাথে করে লিখি আমরা। বাহুগুলো কি কি? এবি, এবি একটা বাহু। এখানে এ আর বি এর মাঝখানে কিন্তু কোনো কমা হবে না, এটাকে একসাথে লিখতে হবে। এই বি একসাথে লিখলে এটা বাহু বোঝায়। তাহলে এবি একটা বাহু, বিসি একটা বাহু ও এসি, এই হয়ে গেল একটা বাহু। আচ্ছা, তাহলে কোণ থাকেও তিনটি। তাহলে কোণগুলোকে আমরা কিভাবে লিখি? আমরা জানি কোণকে কোণের চিহ্ন দিয়ে লিখতে হয়। তাহলে এ বিন্দু, এ কোণটাকে আমরা লিখতে পারি কোণ এ, কোণ বি ও কোণ সি। তাহলে এগুলো কোন ত্রিভুজের ক্ষেত্রে? এই যে এবিসি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজেরও তো একটা নাম আছে। তাহলে আমরা একটি ত্রিভুজ না বলে এখানে যদি বলি যে ত্রিভুজ এ বি সি, তখন আর ত্রিভুজের কথা না লিখে আমাকে শুধু এ লিখলেই হবে। ত্রিভুজ এ বি সি এ। তা এই যে সামনে যে চিহ্নটা দিলাম, এই চিহ্নটা দিয়েই কিন্তু ত্রিভুজ বোঝানো হয়ে গেছে। তাই এই চিহ্ন দিলে এখানে আর ত্রিভুজ কথা লেখার প্রয়োজন নাই, তাই না? তাহলে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু তিনটি। কি কি? এ বি ও সি। ত্রিভুজ এবিসি এর বাহু তিনটি। কি কি? এ বি, বিসি ও এসি। ত্রিভুজ এবিসি এর কোণ থাকে তিনটি। কোণ এ, কোণ বি ও কোণ সি। এই ত্রিভুজ সংক্রান্ত এই তথ্যগুলোর পাশাপাশি আমরা আরো একটা তথ্য জানবো, শিখবো। সেটা কি? আমরা যদি এই ত্রিভুজগুলোকে ত্রিভুজের কোণগুলোকে মাপি, পরিমাপ করি চাঁদার সাহায্যে, তাহলে এখানে একটা মাপ পাওয়া যাবে, এখানে একটা পাওয়া যাবে, এখানে একটা পাওয়া যাবে। তিনটাকে যদি তুমি একসাথে যোগ করে দাও, যে মানই থাক না কেন, যোগ করলে কি হবে? সব সময় যোগফল হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি বা যোগফল সমান সমান কত হয়? সব সময় এর যোগ করলে হবে 180 ডিগ্রি।
তাহলে এই ত্রিভুজের কোণ তিনটা কি? কোণ এ, কোণ বি এবং কোণ সি। তাহলে এই তিনটাকে যদি আমরা যোগ করি, কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি, তাহলে এটা সমান কত হবে? 180 ডিগ্রি। তোমরা ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের সম্পর্কে একটা ধারণা ছিল। এখন কি করলে? এই ত্রিভুজ সম্পর্কে আরো একটু বিস্তারিত ধারণা নেই। এখন ত্রিভুজ কিন্তু বিভিন্ন রকম আছে। কেমন? ত্রিভুজ, এই যে বাহুগুলো দেখছো, এই বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। আবার যদি আমরা কোণ দিয়ে বিবেচনা করি, তাহলে কোণ ভেদে ত্রিভুজ আবার 3 প্রকার। তাহলে আমরা এখন দেখি যে বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, সেগুলো কি কি? বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। কি কি? প্রথমটাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ, দ্বিতীয়টাকে বলা হয়, আচ্ছা দ্বিতীয়টা আমরা পরে দেখি, আগে সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা একটু বুঝে নিই। সমবাহু ত্রিভুজ কি? সম থেকে আমরা দেখতে ধারণা করতে পারছি সম মানে কি? সমান। সমান কি? বাহু। একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা বাহু। তাহলে সমবাহু ত্রিভুজ মানে 3টা বাহুর সমান। 3টা বাহু সমান হলে ত্রিভুজটা কেমন হবে? যদি আমরা এইভাবে আঁকতে পারি, একটা বাহু নিলাম, ধরো তুমি যদি এরকম একটা স্কেল নাও, এই স্কেল দিয়ে যদি তুমি ধরো এখানে আছে 36 সেন্টিমিটার, তুমি একটা মাপ নিলা, যে কোনো মাপ তোমার ইচ্ছা মতো। যদি এখানে নাও হচ্ছে 5 সেন্টিমিটার, তুমি ত্রিভুজটা এমন ভাবে আঁকলা, এটাও 5 সেন্টিমিটার এবং এটাও 5 সেন্টিমিটার, এবং এই ত্রিভুজের একটা নাম দিয়ে দিলে, ত্রিভুজ এ বি সি। তাহলে দেখা যাচ্ছে এইটার এই বাহুর দৈর্ঘ্য যত, এই বাহুটাও তত, এই বাহুটাও ততই। তাহলে এই ত্রিভুজটাকে তখন বলা হবে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হওয়ার কি শর্ত? কখন এটা সমবাহু ত্রিভুজ হবে? তখনই হবে যখন ত্রিভুজের 3টা বাহু সমান হবে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কি বলতে পারি? এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ কেন হবে? যদি বাহু 3টা সমান হয়, অর্থাৎ এই ত্রিভুজে যদি এবি সমান বিসি সমান এসি হয়, যদি এবি সমান বিসি সমান এসি, অর্থাৎ এবি বললে এবি বাহু, বিসি বললে বিসি বাহু, এসি বললে এসি বাহু, যদি এই 3টা সমান হয়, তাহলে আমরা বলে দিতে পারি ত্রিভুজটি তাহলে ত্রিভুজ এ বি সি একটি কি ত্রিভুজ? একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে না? আচ্ছা, এখন একটা সমবাহু ত্রিভুজ থেকে আমরা আরো কিছু জানতে পারি। সেগুলো কি কি? এই সমবাহু ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আছে, 3টা শীর্ষবিন্দুতে 3টা কোণ আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? এই 3টা কোণই কেমন হয়? সূক্ষ্মকোণ হয়। সমবাহু ত্রিভুজের 3টা কোণই কেমন? সূক্ষ্মকোণ হয়, এবং প্রত্যেকটা বাহু যেমন সমান হয়, প্রত্যেকটা কোণের মানও সমান হয়। আর তোমরা কি জানো এই মানগুলো কত? মানে প্রত্যেকটা কোণের মান কত? এই প্রত্যেকটা কোণের মান হয় 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি জানতে পারছি? যদি এমন হয় এবি সমান বিসি সমান এসি হয়, তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এক্ষেত্রে
কোণ এ সমান কোণ বি সমান সমান কোণ সি, তিনটা সমান হয় এবং সবগুলোর মান কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। এটাকে আমরা বাংলাও লিখতে পারি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি, বাংলা ইংরেজি যে কোনো ভাবে লেখা যাবে। আর কি কি হয়? এই তিনটা বাহুকে এই যে আমরা ত্রিভুজটা দেখলাম, এই তিনটা বাহুকে, বাহুর দৈর্ঘ্যকে যদি যোগ করি তাহলে এই দৈর্ঘ্যগুলোকে এর সমষ্টিকে বলা হয় ত্রিভুজের পরিসীমা। যে কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যকে যদি যোগ করে দাও তাহলে তাকে কি বলে? ত্রিভুজের পরিসীমা। তোমরা হয়তো পঞ্চম শ্রেণীতে শিখে আসছো, আবার এটা দেখি। তাহলে ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ ABC এর পরিসীমা কত হবে? পরিসীমা কাকে বলে? বাহুর দৈর্ঘ্যগুলো কি করতে হবে? যোগ করতে হবে। AB প্লাস BC প্লাস AC, এই তিনটা যোগ করলে যা হবে সেটাই হবে ত্রিভুজের পরিসীমা। আর ত্রিভুজের তিন বাহুর ত্রিভুজের তিন কোণ তিনটা যোগ করলে কত হবে? কোণের মান যাই হোক না কেন, দেখো কোণের মান কত? 60 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি, পরিমাপ তুমি যদি চাঁদা দিয়ে পরিমাপ করো তাহলেও দেখবা 60 ডিগ্রি হবে। আর এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও কত? 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা যদি 60 ডিগ্রি হয় যোগ করলে কত হবে? এবং কোণ A যোগ কোণ B যোগ কোণ C সমান সমান কত? 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। একসাথে কত হয়? 60 60 120, আর 60 যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। আমি কি বলেছিলাম? যে কোনো ত্রিভুজে তিনটা কোণের মান যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। দেখো এখানেও কিন্তু 180 ডিগ্রি রয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? কি শিখলাম আমরা? যে ত্রিভুজের বাহু তিনটা সমান হয় সেই ত্রিভুজটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যদি বাহু তিনটা সমান হয়, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে কোণ তিনটা কি হবে? সমান হবে এবং প্রত্যেকটা কোণের মান কত হবে? 60 ডিগ্রি। এই ত্রিভুজের পরিসীমা কি? কি করব আমরা? বাহুর দৈর্ঘ্যগুলোকে যোগ করে দেব, AB প্লাস BC প্লাস AC। এখন এই 5 5 5 যোগ করলে কত হতো? 5 প্লাস 5 প্লাস 5 সেন্টিমিটার সমান কত? 15 সেন্টিমিটার। এখানে যদি 5 না থেকে অন্য কিছু থাকতো তাহলে কি হতো? কোণ তিনটা যোগ করলে কত হবে? আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর এখানেও এই যে আমি বলেছিলাম যে তিনটা কোণই 60 ডিগ্রি, তাহলে এই তিনটা যোগ করলেও কিন্তু 180 ডিগ্রি হবে। ঠিক আছে? এখন আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, তার মধ্যে প্রথমটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, দ্বিতীয়টা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? এই ক্ষেত্রে কি হবে? সমদ্বি, দ্বি মানে দুই, সম মানে সমান, সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান। আগেরটা কি ছিল? তিনটাই সমান ছিল, এখন কি হবে? দুটো সমান হবে। এখন তাহলে এই ত্রিভুজটা কেমন হতে পারে? এই দুটো সমান হবে, এটা সমান হবে না, অথবা এই দুটো সমান হবে, এটা হবে না, অথবা এই দুটো হবে, এটা হবে না, যে কোনো দুটো বাহু সমান হবে। সেক্ষেত্রে ত্রিভুজটা কেমন হতে পারে? আমরা দেখি। মনে করো এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, আর এটা 3 সেন্টিমিটার। তাহলে কি হলো? এটা একটা ত্রিভুজ হলো, যে ত্রিভুজকে যদি আমরা ABC নাম দিই তাহলে AB সমান 5 সেন্টিমিটার, AC সমান 5 সেন্টিমিটার, কিন্তু BC সমান 3 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের দুইটা বাহু কি? দুইটা বাহু এটা আর এটা সমান, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা যদি এইভাবে লিখি তাহলে কিভাবে লিখতে পারি? যদি AB সমান BC লেখা যাবে, সমান BC কিন্তু লেখা যাবে না, কারণ BC তো সমান না, তাহলে আমরা শুধু এটা মুছে দেব। এক্ষেত্রে কি লিখতে পারি? যদি AB সমান AC হয় তাহলে ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু
বাহু ত্রিভুজ, ঠিক আছে না? এই ক্ষেত্রে যদি বাহু দুটো সমান হয় তাহলে এই বাহুর বিপরীত পাশে, এই বাহুর ঠিক বিপরীতে কে আছে? এই বিপরীতে আছে এই দুটার বাহুর মাঝখানে যে কোণ, এই কোণটাকে বলা হয় এবি বাহুর বিপরীত কোণ। তাহলে এসি বাহুর বিপরীত কোণটা হবে বি কোণ। তাহলে এবি বাহুর বিপরীত কোণ সি, এসি বাহুর বিপরীত কোণ বি। কোন ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, অর্থাৎ ত্রিভুজটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে আমরা কি জানতে পারলাম? এক্ষেত্রে যদি আমাদের এই ত্রিভুজ নেই, তাহলে এক্ষেত্রে কোন কোণ সমান? বি কোণ আর সি কোণ। এ কোণ সমান হবে? এর হবে না। তাহলে বি কোণ আর সি কোণ, এটাকে মুছে দিলেই আমরা লিখতে পারি বি কোণ আর সি কোণ। আচ্ছা, এখনো কি বি কোণ সি কোণ সমান 60 ডিগ্রি হবে? না, এখন আর হবে না। এটা যে কোনো মান হতে পারে। তো যে কোনো মান হলে কেমন হবে? অবশ্যই সূক্ষ্ম কোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হবে। 60 ডিগ্রি না হলে আমরা যে কোনো কিছু করতে পারি। 60 ডিগ্রি হলে এই দুটো যদি 60 হয়, এটাও কিন্তু এই বাহু সমান হয়ে যাবে, এটাও 60 হয়ে যাবে। তখন কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, সেটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এই কোণগুলোর মান কি হতে পারে? অন্য 60 ডিগ্রি ছাড়া অন্য মান হবে, তবে অবশ্যই এই দুটো মান সমান হবে, ঠিক আছে? এখন এই ত্রিভুজের পরিসীমা কি? পরিসীমা কিন্তু সকল ত্রিভুজের ক্ষেত্রে একই রকম। কেমন? এই যে বাহু তিনটা যোগ করে দিলে যে যোগফলটা হবে সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তাহলে এবি সমান বিসি সমান এসি, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি। এবং ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে? কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি। শুধু এখানে চেঞ্জ হবে। এখানে কেমন চেঞ্জ হবে দেখো, যদি কোনো কারণে এই কোণটা ভিন্ন রকম হয়, যেমন ধরো এই কোণের মান যদি কত হতে পারে? এই কোণের মান যদি এটা যদি 50 ডিগ্রি, এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটাও কি হবে? 50 ডিগ্রি। তাহলে এইটা কত হবে? এটা কত হবে আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি। তাহলে এই বি কোণের মান কত? সি কোণের মান কত? বি কোণের মান 50, সি কোণের মান 50। তাহলে এই কোণের মান কত হবে আমরা কি জানি? জানি না, কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে? আমরা জানি তিনটা মিলিয়ে কত হয়? 180 ডিগ্রি। এখন তিনটা মিলিয়ে যদি 180 ডিগ্রি হয়, দুইটা কিন্তু আমি জেনে গেছি। তাহলে এই দুইটা 50 আর 50 যোগ করলে কত হয়? 100 ডিগ্রি। তাহলে এই 180, তিনটা মিলিয়ে 180, 80 থেকে যদি আমি 50 বাদ দিয়ে দিই, 50 যোগ করে বাদ দিয়ে দিই, তাহলে এই তিনটা মিলিয়ে ছিল 180, এটা থেকে দুটো যোগ করে বাদ দিলে 100, তাহলে সমান সমান কত হয়ে গেল? 80 ডিগ্রি। কত হলো? 80 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা কত হবে? এটা হবে 80 ডিগ্রি, তাই না? তাহলে এরকম করে আমরা যদি যে কোনো দুইটা কোণের মান জানি, তাহলে তৃতীয় কোণের মানটাও বের করতে পারি। তিনটা যোগ করে দেখো, তিনটা যোগ করলে আবার কত হয়? 50, 100 আর 80, কত হয়ে গেল? 180 ডিগ্রি। ঠিক আছে? এভাবে আমরা কোণের ত্রিভুজ, যে কোনো ত্রিভুজই হোক না কেন, কোণগুলো যোগফল কিন্তু সবসময় 180 ডিগ্রি হবে। এরপর আমরা বাহুভেদে আরেকটা বাকি আছে না, তিন প্রকার, আমরা দুই প্রকার দেখলাম। আরেকটা কি? আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজটা কি? বিষম মানে কি? কোনোটাই সমান না। যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, সেই ত্রিভুজকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা যদি এমন একটা ত্রিভুজ আঁকি, এটা অনেক বড় একটা বাহু, এটা একটা ছোট বাহু, এটা একটা মাঝামাঝি বাহু। তাহলে এটা দেখো, এটা অনেক বড়, এটা ছোট, এটার মাঝখানে ধরো এটা 3 সেন্টিমিটার, এটা যদি হয় 4 সেন্টিমিটার, আর এইটা যদি হয় 5 সেন্টিমিটার, তাহলে দেখো তিনটা দৈর্ঘ্য তিন রকম, কোনটাই সমান না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ
একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা যদি এই ত্রিভুজটার নাম দিই এ বি সি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি লিখবো? যদি এ বি সমান না, মানে এইভাবে কেটে দিলে এটা কি হয়? অসমান, সমান না। এটার ক্ষেত্রে কি করব? সমান না। যদি এ বি এবং বিসি এবং বিসি কোনোটাই একে অপরের সমান না হয়, না হয় মানে কেটে দিলেই না হয়, তার মানে এ বি অসমান বিসি অসমান এসি হয়, তাহলে ত্রিভুজ এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কোণগুলো কি হবে? যেহেতু বাহু, যদি যে ত্রিভুজের তিনটা বাহু সমান তার তিনটা কোণ সমান, যে ত্রিভুজের দুটো বাহু সমান তার দুটো কোণ সমান, আর তাহলে যে ত্রিভুজের কোনো বাহুই সমান না তার কোনো কোণও সমান হবে। এখন দেখবো আমরা কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার। আমরা দেখেছি ত্রিভুজে তিনটা বাহু তিনটা কোণ থাকে, তাই না? তাহলে এই কোণটা এক এক কোণ এক এক রকম থাকে, সেই হিসাবে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। কি? প্রথমে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, দ্বিতীয় আছে সমকোণী ত্রিভুজ, আর আছে স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? এই যে দেখো একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এ বি সি। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? এ বি বিসি এসি তিনটা বাহুই সমান, তাই না? আমরা সমবাহু ত্রিভুজের মাঝে এরকম একটা ত্রিভুজ দেখেছিলাম। তাহলে এই ত্রিভুজের বাহু সেখানেই আমরা পড়েছি যে বাহু, একটা ত্রিভুজের বাহুগুলো যদি সমান হয় তাহলে কোণগুলো কিন্তু সমান হয়। তাহলে এই তিনটা কোণই সমান, এটা আমরা বলতেই পারি। এবং প্রত্যেকটা কোণ দেখো, এটা যদি এরকম সোজা হতো তাহলে কত হতো? 90 ডিগ্রি। এখন তো যত নিচের দিকে নামবে কোণের মান তত কমবে, যত পেছনে যাবে 90 ডিগ্রি থেকে পার করে এপাশে চলে আসবে কোণের মান তত বাড়বে, তাই না? চাঁদার সাহায্যে আমরা এইভাবেই নির্ণয় করি না? আচ্ছা, তাহলে যেহেতু এই চিত্র দেখে বোঝা যাচ্ছে এই কোণের মানটা কত? 90 ডিগ্রি থেকে কম, এবং এই কোণ যত হবে বাকি কোণগুলো কিন্তু ঠিক ততই হবে। তাহলে এই কোণ, এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের প্রতিটি কোণ অর্থাৎ তিনটা কোণই সূক্ষ্মকোণ হবে তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় সবগুলো কোণের মান এক, অর্থাৎ এটা হয় 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান এক হবে। যে ত্রিভুজের প্রতিটি কোণ, একটা কোণ না কিন্তু প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপর আসো আমরা সমকোণীতে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কি হবে? সমান। আর কোণগুলো সমান হলে বাহুগুলো সমান হয়, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ কিন্তু একটা সমকোণী সমবাহু ত্রিভুজও হয়। তাহলে এই ক্ষেত্রে একটা নিয়ম পাচ্ছি, এটা আরেকটা নিয়ম পাচ্ছি, এবি সমান বিসি সমান এসি হবে। কখন? যদি এরকম হয় তাহলে ত্রিভুজ এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, আমরা এটা বলতেই পারি। এরপর আসো আমরা দেখি সমকোণী ত্রিভুজ কাকে বলে। এই যে চিত্র, এই চিত্রটা দেখো, এই চিত্রে কোণ বি, এটা কি আছে? এই রেখার উপর এই রেখাটা, বিসি রেখার উপর এই বি রেখাটা একদম লম্বভাবে সোজা হয়ে আছে। তাহলে এই দুটো রেখার মাঝখানে কত কোণ তৈরি হচ্ছে? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের একটা কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। কারণ কি? আমরা জানি সমকোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। কি জানলাম আমরা এখান থেকে? যদি কোণ, একটি কোণ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ কোনটা? বি কোণ। এটা বি না হয়ে সি কোণ হতে পারতো, এ কোণ হতে পারতো,
তবে যখন যে কোণটা 90 ডিগ্রি হবে সেই কোণটাই কিন্তু এই যে এরকম এইভাবে চিত্রটা আঁকতে হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণের মান 90 ডিগ্রি এবং এটা যদি 90 ডিগ্রি হয় বাকিগুলো কত হবে সে তা আমরা জানি না, আমরা পরিমাপ করতে পারি। তবে এইটুকু বলতে পারি এই দুটো অবশ্যই সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ কি বল না, সূক্ষ্মকোণ হবে। একটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুটো অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হতে পারে, একটি কোণের মান 90 ডিগ্রি এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই ক্ষেত্রে এবিসি কোণটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে এবিসি ত্রিভুজের বিকোণ সমান যদি 90 ডিগ্রি হয়, এ আর সি কোণের মাঝে যদি একটা কোণ, মনে করো এই কোণের মানটা দেওয়া আছে, বা ধরো এই কোণের মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে, মনে করো যে এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে কি এই কোণের মান বের করা যাবে না? মনে আছে কিভাবে? এই তিনটা কোণের মান কত হবে, তিনটা কোণের সমষ্টি, এ কোণ, বি কোণ, সি কোণ, যদি তিনটা যোগ করি তাহলে কত হয়, সব সময় 180 ডিগ্রি হয়। এখন এটা আমি জানলাম 90 ডিগ্রি, এটা জানলাম 40 ডিগ্রি, তাহলে এটা কত হতে পারে? আমরা কি করব, এই দুটোকে যোগ করব, যোগ করে 180 থেকে যদি বিয়োগ করে দেই তাহলে আমরা এই কোণের মানটা বের করতে পারি। এভাবে আমরা অঙ্ক করার সময় করব। এবার দেখি স্থূলকোণী ত্রিভুজ। কোণভেদে ত্রিভুজ তিন প্রকার, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। তাহলে সমকোণীর মতো আমরা স্থূলকোণী ত্রিভুজকেও বলতে পারি। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে দেখো এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রে যদি এটা এরকম সোজা, এটা যদি এরকম সোজা হতো তাহলে এটা কত হতো, 90 ডিগ্রি। সোজা না হয়ে সে আরেকটু বেড়ে গেছে, অর্থাৎ এই কোণের মানটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই বি কোণটা কি কোণ, স্থূলকোণ। বি কোণটা স্থূলকোণ। তাহলে এই ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, তার বাকি দুটো কি হবে, বাকি দুটো হবে সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর কোণ দুটি সূক্ষ্মকোণ তাকে কি বলে, স্থূলকোণী ত্রিভুজ বলে। এটা তোমাদের এই সংজ্ঞাগুলো তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, তোমরা ক্লাসটা করবে এবং বই থেকে ভালো করে শিখবে। এখন তাহলে চলো আমরা এই ত্রিভুজ সংক্রান্ত ধারণার উপর ভিত্তি করে পরীক্ষায় কিভাবে অঙ্ক আসতে পারে, প্রশ্ন কিভাবে আসতে পারে, আমরা একটা প্রশ্ন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমার ত্রিভুজ সংক্রান্ত মৌলিক যে ধারণাগুলো ছিল সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের ধারণাটা পার্থক্য হয়েছে। যদি বুঝতে পারো তাহলে আমরা এখন একটা প্রশ্ন নিই, মানে এই ত্রিভুজ থেকে প্রশ্ন আকারে আসলে পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে একটা ধারণা আমরা এখান থেকে দিচ্ছি। তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে। দেখো কীভাবে আসতে পারে, আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি এবং কোণ সি সমান 60 ডিগ্রি, এটা দেয়া আছে। ক নাম্বার কি, সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞাটা লিখে দিলেই হয়ে যাবে। নাম্বার কেমন থাকে, ক নাম্বারে আমরা জানি নাম্বার থাকে 2, এটা থাকে 4, এটা থাকে 4, তাই না? আচ্ছা, খতে কি দেওয়া আছে, উদ্দীপকের তথ্য অনুসারে ত্রিভুজটির চিত্র অঙ্কন করো ও বিবরণ দাও। অর্থাৎ যা দেয়া আছে সেই অনুসারে ত্রিভুজ কাটতে হবে এবং সেটা বর্ণনা দিতে হবে। গ নম্বরে কি, বি কোণের মান নির্ণয় করে দেখাও যে কোণ এ যোগ কোণ বি কোণ যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। এই যেটা করে এই ধরনের প্রশ্ন তোমরা নিজেরাও বানিয়ে বাসা প্র্যাকটিস করতে পারো। এই ধরনের প্রশ্ন অ্যান্সার কীভাবে করতে হয় আমি একটু দেখিয়ে দেবো। ক নম্বরটা তোমরা জানোই, সংজ্ঞা লিখলেই হবে, এটা আমি লিখে দিচ্ছি না। ক নম্বরটা কীভাবে লিখবে, তাহলে দেখি ক্ষয়ের অ্যান্সার। উদ্দীপকের তথ্য অনুসারে চিত্রটি অঙ্কন করো। তাহলে প্রথমে আমরা লিখে নিব কি, দেয়া আছে ত্রিভুজ
আগে লিখে নেব। কোণ এ সমান 90 ডিগ্রি এবং কোণ সি সমান 60 ডিগ্রি। ত্রিভুজ কি করতে হবে? ত্রিভুজের চিত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ ত্রিভুজটি আঁকতে হবে। এখন কি করবো? ত্রিভুজটা আঁকবো। ত্রিভুজটা আঁকার ক্ষেত্রে শর্ত কি? এ কোণ সমান 90 ডিগ্রি, সি কোণ সমান 60 ডিগ্রি। এই শর্তটা মেনে ত্রিভুজ আঁকতে হবে। তাহলে কিভাবে আঁকবো? যে কোনো একটা রেখা নেই, আমি বর্ণনা লেখার সুবিধার্থে এদিকে চিত্র আঁকবো, এদিকে বর্ণনা লিখবো। তোমরা কি করবে? এখানে চিত্র আঁকবে, বর্ণনাটা চিত্রের নিচে লিখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করব? এবিসি ত্রিভুজ আঁকবো। তাহলে নি যে কোনো একটা রেখা, আমরা একটা রেখা নিলাম, সেই রেখাটা হচ্ছে বিসি। এসি, বিসি না, এসি। এসি কেন নিলাম? আমাদের দেয়া আছে এখন সমান 90 ডিগ্রি, তার মানে এই বিন্দুতে আমাকে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, সি বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। সেজন্য আমি এমন একটা রেখা নিলাম যে রেখায় এ আর এই রেখার নামটা দিলাম এসি। এখন কি করব? এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। এটা তোমরা কম্পাস দিয়েও আঁকতে পারো, চাঁদা দিয়েও আঁকতে পারো। চাঁদা দিয়ে সহজ, কিভাবে আমি চাঁদা দিয়ে দেখাচ্ছি, তোমরা যদি কম্পাস দিয়ে পারো কম্পাস দিয়ে করতে পারো। এই যে চাঁদার এই বিন্দুটা, এই বিন্দুর উপরে এবং এই রেখাটা এই রেখার উপরে মিলিয়ে দিব, ঠিক আছে? তাহলে যদি এভাবে মিলিয়ে দিই, এইখানে ঠিক 90 এর উপরে বিন্দুটা নিয়ে দেবো, দিয়ে কি করবো? এই দুটোকে যোগ করে দিব। যোগ করে একে বাইরে দিলাম। তাহলে এই যে রেখাটা পাওয়া গেল, এটাকে দিলাম, এই রেখাটা পাওয়া গেল, এই বিন্দুটা পরে দিব। তাহলে এই কোণটা কত হলো? এই কোণটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে? এখন কি করব? যা যা করব সেটাই কিন্তু বর্ণনায় লিখব। তাহলে প্রথমে কি করলাম? আমরা এখন কাজ করব আর অঙ্কনের বিবরণ দেব। অঙ্কনের বিবরণ 1 নম্বরে কি করলাম? যে কোনো রেখা এসি আঁকি। তারপরে কি করলাম? এ বিন্দুতে কোণ এ সমান কত ডিগ্রি আঁকলাম? 90 ডিগ্রি আঁকি। কিসের সাহায্যে? চাঁদার সাহায্যে। যা যা করব সেটাই বর্ণনায় দেব। এরপর কি করব? সি বিন্দুতে কি কোণ আঁকবো? 60 ডিগ্রি। এখন এই কোণটা আঁকবো এই পাশ থেকে। আগে আমি চাঁদার এইদিকে নিয়েছিলাম, যেহেতু এই সি বিন্দুতে আঁকবো, এখন চাঁদার এই পাশ থেকে স্কেলটা নিব। দেখো, এই বিন্দুটা এর উপরে বসাবো, এই রেখাটা রেখার সাথে মিলিয়ে দিব। এখানে যে স্কেলে 60 হবে, এই যে দেখো 10, 20, 30, 40, 50, 60, এই যে এখানে হলো 60। তাহলে এই বিন্দু আর এই বিন্দু কি করব? যোগ করে দেব। কত হলো? 60। আচ্ছা দেখো, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলে দেখো ত্রিভুজটা মিলতেছে না। তাহলে কি করব? এই রেখাটাকে আরেকটু বাড়িয়ে দিই। যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই আর এটাকেও যদি আরেকটু বাড়িয়ে দিই, তাহলে এখানে একটা বিন্দু পাওয়া যাবে। সেই বিন্দুটার নাম দিয়ে দেব এ। এখানে কত ডিগ্রি কোণ আঁকলাম? এখানে আঁকলাম 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণে আঁকলাম। তাহলে এখানে লিখি 3 নম্বরে কি? সি বিন্দুতে কোণ সি সমান 60 ডিগ্রি
তাহলে এই কোণ আঁকার সময় যে রেখাগুলো তৈরি হলো সেই রেখাগুলো কোন বিন্দুতে মিলিত হয়ে গেল? এই বিন্দুতে। তাহলে আমরা যে এ কোণ লিখলাম, এ কোণ না সরি, এখানে বি কোণ হবে, বি কোণ, এখানে বি হবে, এ আর সি, তাহলে এখানে কি এ দেওয়া যাবে? দেওয়া যাবে না, এখানে হবে বি, বি বিন্দুতে মিলে গেল। তাহলে এই যে বি বিন্দুতে মিলে গেল, এই কথাটা আমরা কিভাবে লিখবো ভাষায় কিন্তু লিখতে পারছি না। আমরা যদি এইভাবে লিখতাম, এ বিন্দুতে বি এ সি কোণ সমান 90 ডিগ্রি লিখি, তাহলে কিন্তু আমাদের বর্ণনা দেওয়াটা সহজ হয়ে যায়। আবার সি এর জায়গায় যদি আমরা এইভাবে লিখি এ সি বি কোণ সমান 60 ডিগ্রি আঁকি, তাহলেও হয়ে গেল। তাহলে লাস্টে কি করব? এ বি এবং এ বি সি রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? বি বিন্দুতে ছেদ করে। এ বি ও বি সি রেখা পরস্পর বি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ, মানে যেটা করতে বলা হয়েছে উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে? এইভাবে তথ্য অনুসারে আমরা ছবিটা আঁকবো, আর যেভাবে আঁকবো সেটা বর্ণনায় লিখে দেবো, অঙ্কগুলো হয়ে যাবে। এখন তাহলে আমরা দেখি গ নাম্বারটা কিভাবে করা যায়। বি কোণের মান নির্ণয় করে দেখাও যায়। এখন কি আমাদের চিত্র আঁকতে হবে? চিত্র আঁকতে হবে। আমরা শুধু এই চিত্রটা খেয়াল করব আর লিখে দেব। কি লিখবো? কি দেওয়া আছে আগে লিখে নিব। দেওয়া আছে ত্রিভুজ ABC এর কোণ A সমান কত? 90 ডিগ্রি, সি সমান কত? 60 ডিগ্রি। এখন আমরা যদি এই চাঁদা দিয়ে পরিমাপ করি, এই চাঁদা দিয়ে যদি আমরা ক্ষয়ে যে চিত্রটা এঁকেছিলাম সেখানেই আমরা কি করব? এই চাঁদা দিয়ে বি কোণের মানটা কত সেটা করে ফেলবো। কিভাবে করবো? এই বিন্দুটা এই বি এর মধ্যে বসাবো, আর এই রেখার সাথে এই রেখা, অথবা এভাবেও আমরা করতে পারি, এই রেখার সাথে এই রেখা মিলিয়ে যত হবে, অথবা এইভাবেও করতে পারি। এই তাহলে এইখানে যত আসে। আচ্ছা দেখো, আমরা যদি এইভাবে মিলাই আর এটা যদি এইভাবে নেই, তাহলে আমার এখানে আসছে 30। তাহলে খ নং এর চিত্রে চাঁদার সাহায্যে কোণ বি নির্ণয় করে পাওয়া যায় কোণ বি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে? এখন কি করব? আমাদেরকে কি বলছে? বি কোণের মান নির্ণয় করা হয়ে গেল না? কিভাবে নির্ণয় করছি? করলাম চাঁদার সাহায্যে। এখন কি দেখাতে হবে? 180 ডিগ্রি। সুতরাং ত্রিভুজের কোণ তিনটি যোগফল কোণ A যোগ কোণ B যোগ কোণ C সমান A কোণ সমান কত? 90 ডিগ্রি। B কোণ সমান কত পেয়েছি? 30 ডিগ্রি। C কোণ সমান কত ছিল? 60 ডিগ্রি। যখন এখানে ডিগ্রি দিয়ে দিবে তখন কিন্তু আর কোণের চিহ্ন দিতে হবে না। তাহলে কত পেলাম? সবগুলো 90 আর 30 যোগ করলে 120, 120 আর 60 হলে হয় 180 ডিগ্রি। দেখো কত বলছে? 180 ডিগ্রি। প্রমাণ হয়ে গেল না? তাহলে দেখাও যে এত, তাহলে হয়ে গেল। লাস্টে কি লিখে দেব? দেখানো হলো। সবাই বুঝেছো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে এই ক্লাসের ভিত্তিতে তোমরা PSW করবে। এই যে সৃজনশীল প্রশ্নটা থাকতো, এই প্রশ্নটাই তোমরা
ক্লাস পুরোটা ভালোভাবে দেখবে, দেখে ক্লাস বিষয়বস্তু ভালো করে বুঝে নিয়ে এই সৃজনশীল প্রশ্নটা তোমরা আবারও খাতায় লিখে এই স্টেপগুলো কমপ্লিট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে যারা এইচডাব্লিউ করে দিয়েছো তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। তোমরা খুব সুন্দর করে এইচডাব্লিউগুলো করছো। তবে কারো কারো একটু মনে হয় সমস্যা হয়, তোমরা ক্লাসে যেভাবে আমি দেখাবো সেই স্টেপগুলো ফলো করবে। যেখানে কোনো স্টেপ যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে ভুলও হয়ে যায়, আর অনেক সময় সুন্দর করে উপস্থাপন হয় না। প্রত্যেকটা জিনিসই সুন্দর করে উপস্থাপন করতে হয়, তাই না? তো তোমরা এই যে আমি ক্লাসে যেভাবে দেখাবো চেষ্টা করবে ঠিক ওইভাবে প্রতিটা স্টেপ ফলো করে এইচডাব্লিউগুলো করতে, ঠিক আছে? আর এইচডাব্লিউ করে কি করতে হবে, তোমরা কিন্তু একটা ভুল করছো কেউ কেউ, তোমরা প্রতিটা পেজের ছবি পাঠাও না। এইচডাব্লিউ করে তোমরা একটা এইচডাব্লিউ করে একটা এইচডাব্লিউ তো এক পেজে শেষ হয় না সব সময়। তো এক পেজে শেষ না হলে কি করবে, যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজের ছবি তুলবে, তুলে সবগুলো ছবি কিন্তু আপলোড করতে হবে। কোথায় আপলোড করতে হবে? তো তোমরা এই ক্লাসটা যেখানে দেখবে সেই ক্লাসে কমেন্টসে আপলোড করতে হবে। কতদিনের মধ্যে? 2 দিনের মধ্যে। যদি এইচডাব্লিউগুলো তোমরা ঠিকমতো না করো, না দাও, তাহলে আমি কী করে বুঝবো যে তুমি ক্লাসটা দেখছো কি না, ভালোভাবে বুঝছো কি না, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না? আর যারা দিচ্ছে আমি কিন্তু সবারটা চেক করতেছি, সবারটা দেখতেছি, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা প্রতিটা ক্লাস দেখবে, ক্লাসগুলো থেকে শিখবে, এইচডাব্লিউগুলো করবে আর নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।